চলচ্চিত্র, ওয়েব সিরিজ, রিলসের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ছে বিনোদনের অন্যতম মাধ্যম যাত্রা। এবার সেই যাত্রাকে কেন্দ্র করে হারিয়ে যাওয়া যাত্রা শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টার আয়োজন যাত্রা উৎসবের। শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার সিমলাপাল রাজবাড়ি ময়দানে যাত্রাপ্রেমীদের ভিড় দেখে মনে হলো যাত্রা শিল্প এখনও নিজের জায়গাতেই রয়েছে অনুরাগীদের মনে। চারিদিকে খোলা রঙ্গমঞ্চে আনকাট সাবলীলভাবে সংলাপ, যা যাত্রাপালা নামে পরিচিত। একটা সময় চারিদিকে খোলা মঞ্চে বিভিন্ন আলোর ঝলকানিতে বাদ্যযন্ত্রের সুমধুর আওয়াজে এক একটি চরিত্রের বহিঃপ্রকাশ দেখতে কার না ভালো লাগতো। বিভিন্ন উৎসব হোক বা মেলা, বিনোদনের একমাত্র অবলম্বন ছিল যাত্রাপালা। কিন্তু বর্তমান যুগে আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছে যাত্রামেনিয়া। এবার সে যাত্রামেনিয়াকে ফিরিয়ে আনার জন্য অভিনব উদ্যোগ নিলেন তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু। এদিন সিমলাপাল রাজবাড়ি সংলগ্ন ময়দানে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো যাত্রা উৎসবের, যা আগামী 5 দিন ধরে চলবে। প্রদীপ প্রজ্বলন এবং ঘণ্টা বাজিয়ে এই উৎসবের শুভ সূচনা করলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, চেষ্টা করা হবে গ্রামীণ যাত্রাকে যেন আরও বৃহত্তর আকারে শুরু করা যায়। তাতে গ্রামে গ্রামে মানুষের একাত্মবোধ বাড়বে এবং মানুষে মানুষে একটা সুসম্পর্ক গঠন হবে। আগামী দিনে ঘুমিয়ে থাকা এই শিল্পের আরও অগ্রগতি ঘটবে। তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু জানান, হারিয়ে যাওয়া গৌরবকে পুনরুদ্ধার করার চেষ্টা চলছে। পেশাদার বা অপেশাদার যাত্রা শিল্প, যেটা এলাকার বিনোদনের একটা অন্যতম অংশ ছিল, যা হারিয়ে যেতে বসেছে। তাই বাংলার এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরলে এই শিল্পের পুনরুদ্ধার সম্ভব। তাই এই আয়োজন। এটা বাংলার গর্ব। আমি কৃতজ্ঞতা স্বীকার করার জন্য দৌড়ে এসেছি বাঁকুড়া থেকে, যে পুরানো শিল্পটাকে এরা জাগিয়ে বাংলার মানুষের মধ্যে যে নতুন সংস্কৃতি, পুরানো সংস্কৃতি তুলছে, এর জন্য এদেরকে কৃতজ্ঞতা জানানো হচ্ছে। ধন্যবাদ। যাত্রা শিল্প সেটাকে আরো জাগ্রত হবে বলে মনে হবে হবে কারণ এই যে কয়েকটা দল করছে, আগামী বছর আরো বাড়বে এবং আমরাও চেষ্টা করব গ্রামীণ যাত্রাটা যাতে শুরু হয়, তাতে মানুষের একাত্মবোধ, মানুষের সুসম্পর্ক এগুলো গঠন হবে। পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে বৈঠক হবে, সন্ধ্যেবেলায় রিহার্সেল হবে, সেই আবার পুরানো বাংলা আমরা ফিরে পাবো। যারা সুরপাটিতে কাজ করতো বা যারা ফিমেলে অনেক শিল্পের অগ্রগতি ঘটবে এবং তাদের মনে উন্মাদনা জাগবে। এই যে ঝিমিয়ে থাকা, রাতের বেলায় জায়গা নেই কোনো জায়গায়, যদি এই গ্রামীণ যাত্রাগুলো শুরু হয়, এতে তো খরচা হয় না, সবাই গ্রামের লোকেরা যাবে ছেলে মেয়ে নিয়ে যাত্রা আনন্দ উপভোগ করতে। এদেরকে ধন্যবাদ জানানোর ভাষা নেই, আন্তরিক অভিনন্দন থাকলো তাদের যারা এটাকে আয়োজন করেছে। থ্যাংক ইউ। এই ধরনের উদ্যোগ কি বাঁকুড়ার আর অন্যান্য জায়গাতে নেওয়া হবে? আচ্ছা, আইসেল টাইম আইলেবেল সব চেষ্টা করব। সিমলাপাল যেমন শুরু করলো একজন বিধায়ক, আমি চেষ্টা করবো অন্যান্য জায়গায় যাতে এটা করা যায়। ধন্যবাদ। দেখুন, আমি বিধায়ক হওয়ার পর, যেহেতু আমি পেশায় শিক্ষকতাও করি, আমার একটা জিনিস মনে হয়েছে যে একটা জাতি যদি এগিয়ে যেতে হয়, একটা জাতিকে, আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চেষ্টা করছেন বাঙালির সেই হারিয়ে যাওয়া গৌরবকে পুনরুদ্ধার করার, সেই গৌরব এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল কিন্তু এই যাত্রা শিল্প। এবং আজকের দিনে যারা গ্রামীণ উদ্যোক্তা এক সময়কার ছিলেন, তারা বিভিন্নবার উদ্যোগ নিতে গিয়ে দেখেছেন এত আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন যে তারা আজকে আর সাহস দেখান না। ফলে ক্রমশ পেশাদার যাত্রা শিল্প এবং অপেশাদার যাত্রা শিল্প, যেটা মূলত এলাকার বিনোদনের একটা অন্যতম পার্ট ছিল, দুটোই ধ্বংস হতে বসছে। তো আমরা ভাবলাম যে বাংলার সংস্কৃতিকে, বাঙালির সংস্কৃতিকে যদি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে রাখতে হয়, তাহলে কিন্তু এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার জন্য এই উদ্যোগ নেওয়া। কারণ এই শিল্পের সঙ্গে আপনি অপশব্দটাকে ব্যবহার করতে পারবেন না। সংস্কৃতি শব্দটাই যায়, অপসংস্কৃতিটা যায় না যাত্রা শিল্পের সঙ্গে। বর্তমানে দেখা গেছে যারা এই পেশাদারিত্বের সাথে যুক্ত আছে, সেই যাত্রা শিল্পীদের ঠিকঠাক যে পারিশ্রমিক সেটা তবে পায় না বলে হয়তো অনেকে অন্য কাজে প্রতি হচ্ছে। দেখুন, আমার সরকার বিভিন্নভাবে এই সমস্ত শিল্পীদের, পেশাদার অপেশাদার সবার সাথে পাশে এসে দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে যাত্রা উৎসব করান, আমাদের রাজ্য সরকার করায়। আমরা যদি বিধায়করা, আমরা জনপ্রতিনিধিরা যদি এলাকায় এলাকায় উদ্যোগ নিই, তাহলে এই শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ যারা একসময় এটাকে কেন্দ্র করে জীবন জীবিকা নির্বাহ করতেন, তারা আবার সেই সংস্থান সুযোগ খুঁজে পাবেন। এবং নতুন প্রজন্মের কাছে বিনোদনের হাতের মুঠোয় যে ফোন, যেটা এখন বিনোদনের মূল মাধ্যম হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে প্রকৃত সংস্কৃতি মনস্ক একটা ক্ষেত্র, যেখানে শেখার আছে, বোঝার আছে, জানার আছে, এবং পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিকদের বিভিন্ন ধরনের লেখনীকে কেন্দ্র করে যাত্রাপালা তৈরি হয়েছে। সেই যাত্রা জীবনের প্রতিফলন।